উনি বলছেন যে যারা এসবের সাথে যুক্ত তাদের আমি চিনি না, তারা একটি প্রসেসের মাধ্যমে উঠে এসেছে। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা প্রশ্ন করতে চাই যে আপনার স্বাস্থ্যমন্ত্রকে, আপনি তো স্বাস্থ্যমন্ত্রী তো পশ্চিমবঙ্গের এই মুহূর্তে, ক্যাবিনেটটা তো আপনার কাছে, সেই স্বাস্থ্যমন্ত্রকে কোন এমন প্রসিডিওর আছে যে প্রসিডিওরের মাধ্যমে 4 ঘন্টার মধ্যে আরজি করের প্রিন্সিপালকে সরিয়ে আবার তাকে অন্য একটি হসপিটালের প্রিন্সিপাল করে দেওয়া হয়? मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। উনি বলছেন যে সুপ্রিম কোর্টে 17 তারিখে মামলার ডেট আছে, ছাত্রদের যেন ক্ষতি না হয়। সুপ্রিম কোর্ট ডাক্তারদের ক্ষতি করবে বা এমন কোনো জাজমেন্ট দেবে যার মাধ্যমে জুনিয়র ডাক্তারদের ক্ষতি হবে, সেটা উনি আগে থেকে জানতে পারছেন কি করে? এই ধরনের বক্তব্য তো ভারতবর্ষের জুডিশিয়ারি সিস্টেমের উপর প্রশ্ন করে দেয়, আমাদের বিচার ব্যবস্থার উপর বড় প্রশ্নচিহ্ন তুলে দেয়। আরে আলোচনা মানে দুপক্ষের আদান এবং প্রদান, মতের বিনিময়। আপনি অন্যের মতই শুনছেন না। লাইভে কোনো সমস্যা নেই, সমস্যাটা হচ্ছে যখনই কোনো কিছু লাইভ হয় উনি একা বলবেন, অন্য কাউকে বলতে দেবেন না। কালীঘাটে পৌঁছে গিয়েছেন জুনিয়র চিকিৎসকরা, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। 35 দিন ধরে জুনিয়র চিকিৎসকরা তাদের টানা আন্দোলন চলছে, তার মধ্যে 5 দিন ধরে স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা অবস্থানে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। যে বৈঠক আমরা দেখেছিলাম নবান্নের সামনে, সেই বৈঠক ভেস্তে গিয়েছিল, লাইভ স্ট্রিমিং হয়নি, আলোচনা নয়, এই কারণে বৈঠক ভেস্তে গিয়েছিল। আর আজকে সেই বৈঠক আর কিছুক্ষণের মধ্যেই শুরু হওয়ার কথা রয়েছে। যে ছবি আপনাদের সামনে রেখেছি, কালীঘাটে পৌঁছে গিয়েছেন জুনিয়র চিকিৎসকরা, ঠিক সেই মুহূর্তের ছবি। বাস থেকে একে একে জুনিয়র চিকিৎসকরা তারা নামছেন। আর আজকের যে ঘটনা, অর্থাৎ যে নাটকীয় মোড়, বেলা 12:55 যখন স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের ধর্ণা মঞ্চে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি ডাক্তারদের ধর্ণা মঞ্চে গিয়ে আলোচনার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং ডাক্তাররা সেই মুহূর্তে স্লোগান দিচ্ছিলেন। সেই সময় পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিশ্রুতি দিচ্ছি, কথা বলে আপনাদের দাবি নিয়ে চিন্তা ভাবনা করব। ঠিক যে ছবি আপনাদের সামনে রেখেছি, জুনিয়র ডাক্তারদের লাগাতার ধর্ণা, হঠাৎ সেখানেই হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন বেলা 12:55। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জুনিয়র ডাক্তারদের সামনে গিয়ে বলেন, একটু সময় দিন, কেউ দোষী হলে নিশ্চয়ই শাস্তি পাবে। তারপর জুনিয়র চিকিৎসকরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখে তারা আলোচনায় রাজি হন। তারা মেল করেন রাজ্য সরকারকে যে তাদেরকে সময় দেওয়া হোক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি চান যেখানে বলবেন সেখানেই আলোচনার জন্য তারা রাজি। তারপরই পাল্টা মেল করা হয় মুখ্য সচিবের তরফে, অর্থাৎ জুনিয়র চিকিৎসকদের মেল করা হয় মুখ্য সচিবের তরফে। কালীঘাটে বৈঠকের জন্য তাদেরকে আসতে বলা হয় সন্ধ্যে 6টার সময়। সেই সময় দেওয়া হয়েছিল। যে ছবি আপনাদের সামনে রেখেছি, জুনিয়র ডাক্তারদের মুখ্য সচিবের তরফ থেকে যে মেল করা হয়, সেই মেলের ছবি আপনাদের সামনে রেখেছি। একেবারে কালীঘাটে সেখানে ডাকা হয় বৈঠকের জন্য, সেই মতো জুনিয়র চিকিৎসকরা তারা পৌঁছে গিয়েছেন। প্রবল বৃষ্টির মধ্যে একে একে, ঠিক সেই সময় ছবি দেখতে পাচ্ছেন, প্রবল বৃষ্টির মধ্যে একে একে জুনিয়র চিকিৎসকরা তারা বাসে উঠেছেন। সেখান থেকে তারা ইতিমধ্যে কালীঘাটে পৌঁছে গিয়েছেন। এই বৃষ্টির মধ্যে তারা পৌঁছেছেন কালীঘাটে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে আর কিছুক্ষণের মধ্যেই। Justice for RG Kar! 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 Justice for RG Kar!